একটি অভিশপ্ত গ্রাম যেখানে একের পর এক লোক আত্মহত্যা করছিল। এই রহস্য উদ্ঘাট করতে শহর থেকে 3 বন্ধু এই গ্রামে আসে এবং তারপর তারাও পড়ে যায় এই ভয়ানক গোলকধাঁধায়। আসলে কি ঘটেছিল তাদের সাথে আর সেই গ্রামের রহস্যই বা কি, আজ আমরা এক্সপ্লেন করবো দারুণ একটি ইন্দোনেশিয়ান হরর মুভির নাম আই নো হোয়েন ইউ ডেড। মুভির শুরুতে আমরা সিয়ানা নামে একটি মেয়েকে দেখতে পাই যে বাস স্টপে বসে বাস আসার জন্য অপেক্ষা করছিল। তখনই তার কাছে একটি বৃদ্ধ মহিলা এসে কিছু জিজ্ঞাসাবাদ করে। মহিলাটি সেখান থেকে চলে যাওয়ার সময় সিয়ানা তখন তার পিছনে একটি বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পায়। বাচ্চা মেয়েটিকে দেখে সিয়ানা বেশ ভয় পেয়ে যায়। অপরদিকে তখন একটি গাড়ি এসে সেই মহিলাটিকে রাস্তার উপরে পিষে মেরে ফেলে। আসলে সিয়ানার কাছে এমন একটি অদ্ভুত শক্তি আছে যার মাধ্যমে সে বুঝতে পারে কে কখন কিভাবে মারা যাবে। আর যখনই সিয়ানা কারো আশেপাশে আত্মা দেখতে পায় তখনই বুঝতে পারে সে এখন মারা যাবে। এসব কিছু জানার পর থেকে সিয়ানা অনেক ভেঙে পড়েছিল, কারণ তার চোখের সামনে সবাই মারা যায় কিন্তু সে কিছুই করতে পারে না। তো এরপরে সিনেমা দেখতে পাই সিয়ানা তার ফ্রেন্ড উইং এর সঙ্গে কলেজে আসে, যেখানে লিফটের মধ্যে তারা তাদের ম্যাম নায়াকে দেখতে পায়। নায়া ছিল একজন সাইকোলজিস্ট। তাদের কথা বলার সময় সেখানে আরেকটি ছেলে রি চলে আসে। এটা ছিল সিয়ানার বন্ধু। তারা লিফটে করে চলে যাচ্ছিল, তখনই একজন নায়ের কাছে সে সাহায্য চায়। লোকটি বলে, আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সাহায্য করতে পারবেন, আর আমি এভাবে মৃত্যু থেকে পালাতে পারবো না। কিন্তু নায়া লোকটির কথায় গুরুত্ব না দিয়ে চলে যায়। সিয়ানা তাকে বলে আসলে কি হয়েছিল। নায়া বলে আমি তো লোকটিকে চিনিও না। এরপর সিন শিফট হয়ে নায়া ও সিয়ানাকে একটি ঘরের মধ্যে দেখানো হয়। আসলে নায়া সিয়ানার ব্যাপারে সবকিছু জানতো। সিয়ানা সবচাইতে বেশি বিশ্বাস করতো নায়াকে। সিয়ানা বলে আমি কখনই চাই না কেউ মৃত্যুর আগে আমাকে দেখা দেখ। নায়া বলে তোমাকে আমি একটি বই দিচ্ছি যেটা পড়লে তোমার অনেক ভালো লাগবে। একটু পরে নায়ার ফোনে একটা কল আসে, এই জন্য সে সিয়ানাকে একটু পরে দেখা করতে বলে। সিয়ানা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বাইরে থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। নায়া কলটি রিসিভ করলে বলে আপনি এই কাজটি একদমই ঠিক করেননি। আপনি কি আপনার প্রমিস ভুলে গেছেন? আপনি বলেছিলেন আপনি তাকে সাহায্য করবেন, কিন্তু আপনি এমনটা করেননি। আর মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। নায়া বলে এই কথাটি আসার সময় তাকে একটি লোক বলেছিল। অপরদিকে আমাদেরকে ওই লোকটিকে দেখানো হয়। লোকটি যখন ওয়াশরুমে যায় তখন সে তার আয়নার সামনে একটি আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাহিরে আসলে সে একটি কাকতাড়ুয়াকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা শুনে তারা বাইরে ছুটে আসে আর দেখে ওই লোকটি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। এর কিছু সময় পর পুলিশ সেখানে এসে লাশটিকে নিয়ে যায়। নায়রা উপর থেকে নেমে এসে এটা দেখে দ্রুত সেখান থেকে চলে যায়। সিয়ানা নায়রাকে এভাবে চলে আসতে দেখে পিছু পিছু তার রুমে যায় আর নায়রাকে বলে সেই লোকটি কে ছিল, আপনি অবশ্যই তাকে চিনেন। নায়রা বলে আমি এসবের কিছুই জানি না, কিন্তু সিয়ানা বুঝতে পারে নায়রা অবশ্যই তা থেকে কিছু একটা লুকাচ্ছে। সিয়ানা নায়রাকে বলে আমি ওই লোকটির মৃত্যুর আগে কোনো আত্মাকে কেন দেখতে পাইনি? আমি তো সবার মারা যাওয়ার আগে কিছু না কিছু অবশ্যই টের পাই। যেটা শুনে নায়রা বলে তুমি কি নর্মাল হতে চাচ্ছ না? আর এটা হয়তো তোমার নর্মাল হবারই কোনো প্রথম ধাপ। এটা বলে নায়া সিয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ নায়া এখন একটু একা থাকতে চায়। যেটা দেখে আমরা বুঝতে পারি কোনো একটা বিষয় তো অবশ্যই আছে যেটা নায়া সবার থেকে লুকাচ্ছে। তো এরপর সিয়ানা দেখতে পায় সে একা একটি জায়গায় দাঁড়িয়ে আছে। তখনই তার সামনে সেই লোকটি চলে আসে যে আজকে নিজেকে শেষ করে ফেলেছিল, আর তার সাথে নায়াও ছিল। আসলে এরা দুজনই মৃত ছিল, যাদের আত্মা এখন সিয়ানার সামনে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে। তখনই সে ভয় পেয়ে বিছানা থেকে উঠে বসে। এটা ছিল সিয়ানার দুঃস্বপ্ন, কিন্তু সিয়ানা বুঝতে পারে এটা হয়তো কোনো কিছুর সংকেত। এজন্যই সে নায়কের সাথে সাথে কল করে, কিন্তু নায়া তার কোনো কলই রিসিভ করে না। এজন্যই সকালবেলা কলেজে এসে সবার প্রথমে সে নায়ার খোঁজ করে, কিন্তু নায়া নাকি আজকে কলেজে আসেনি। সিয়ানা আয়োজন থেকে জানতে পারে গতকাল যে লোকটি মারা গিয়েছে সেই লোকটি নায়ার গ্রামের একজন ছিল। কোনো কারণে নায়া এখন গ্রামে গিয়েছে। এরপর তার থেকে সিয়ানা গ্রামের নামটি জিজ্ঞাসা করে। গ্রামটির নাম ছিল রেমুটু। এরপর সিয়ানা সেখানে যাওয়ার জন্য গুগলে গ্রামটি সম্পর্কে সার্চ করে। তো সিয়ানা সেখানে যেতে চাইলে রি তাকে না করে, কারণ গ্রামটি এখান থেকে অনেক দূরে ছিল। সিয়ানা বলে কিছুদিন আগে আমার উপর বিজলি পড়েছিল, এরপর থেকে আমি লোকেদের মৃত্যুর আগে কিছু চিহ্ন দেখতে পাই। অনেক সময় তারা কিভাবে মারা যাবে সেটাও দেখি। রি প্রথমে তার কথাগুলো বিশ্বাস করছিল না, কিন্তু সিয়ানা এখন খুবই সিরিয়াস, যেটা দেখে রিও তার কথা বিশ্বাস করে। রি বলে আমি তোমাকে এভাবে একা ছেড়ে দিব না, আমিও তোমার সাথে যাব। তখন সেখানে উইনও চলে আসে। তখন উইন বলে আমাকে ছেড়ে একা কোথাও যেতে পারবে না, যেখানে যাব আমরা 3 জন যাব। এরপর তারা 3 জন সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকটা দূর যাওয়ার পরই একটি জায়গায় তারা রেস্ট করার জন্য গাড়িটি থামায়। তখনই তারা তাদের সামনে দিয়ে গতকালে মারা যাওয়া সেই লোকটি জানাজা দেখতে পায়। সেখানে লোকজন সেই লোকটির ব্যাপারে কথা বলছিল। আসলে লোকটির নাম ছিল সানা, সে পেশায় ছিল একজন টিচার। তারা তখন একটি দোকানে বসে রেস্ট করছিল। মহিলাটি যখন জানতে পারে তারা ওই গ্রামে যাচ্ছে তখন সে তাদেরকে বারণ করে, সেখানে গেলে গ্রামের লোকেরা তোমাদের উপর নারাজ হবে, কেননা এই সময়টি ছিল হারভেস্টিং সিজন। এই সময় গ্রামে কেউ পছন্দ করে না বাহির থেকে তাদের গ্রামে কেউ আসুক, তাই তোমরা আর ওই গ্রামে যেও না, বাসায় ফিরে যাও। কিন্তু তারা 3 জন সেই মহিলা কোনো কথায় পাত্তা না দিয়ে ওই গ্রামে যায়। রি এখানে আসার পর থেকে ওই গ্রামে সবকিছু ভিডিও করছিল। একটু পরে তারা গ্রামের মধ্যে নায়াকে দেখতে পায়। নায়া তাদেরকে দেখে তাদের সামনে এসে বলে তোমরা এখানে কি করছো? ওইন বলে আমরা এখানে সিয়ানার সঙ্গে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। তখনই সেখানে নারাজ নামে একটি মহিলা এসে বলে এরা কারা আর এরা এখানে কি করছে? লারাজ বলে এটা কোনো ঘোরার জায়গা নয়, আর এখন এই গ্রামে রিচুয়াল চলছে, তাই বাহির থেকে কোনো লোক এই গ্রামে আসা সম্পূর্ণ নিষেধ। নায়া বলে এরা সবাই আমার সঙ্গে এসেছে, এরা কোনো সমস্যা করবে না। তখনই সেখানে সাইকেলে করে একটি লোক আসছিল, যার পিছনে একটি বাচ্চা বসে রয়েছে।
যাচ্ছে, তখনই হঠাৎ বাচ্চাটি সাইকেল থেকে পড়ে যায় আর সেই লোকটি সাইকেল নিয়ে সোজা সেখান থেকে একটি কাঠের বেড়ার উপর গিয়ে পড়ে। দুর্ঘটনাবশত লোকটি সেখানেই মারা যায়। এসব দেখে সিয়ানা উইং অনেক ঘাবড়ে যায়। রি এসব ক্যামেরায় ভিডিও করছিল। নেহা তাদেরকে সেখান থেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এই গ্রামের লোকজন কোনো কারণ ছাড়া নিজেরাই নিজেকে মেরে ফেলছিল। এর জন্য গ্রামের সবাই অনেক ভয় পেয়ে আছে। একটু পর সেখানে রহমত নামে একটি লোক আসে। সে এই গ্রামের প্রধান, যার সাথে সে লারাসের পিতাও ছিলেন। সে সিয়ানা ও তার বন্ধুদের এখানে আসার কারণে খুশি ছিল না। সে নায়কে দেখে তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করে। লারাস বলে এরা সবাই আমাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। রহমত বলে আমাদের কারো সাহায্য চাই না। লারাস বলে আপনি নিজেও গ্রামের প্রধান, কিন্তু আপনি তো সমাধান করতে পারছেন না, তাহলে এদেরকে সাহায্য করতে দিন। যেটা শুনে রহমত অনেক রেগে চলে যায়। পরের দিন সিয়ানা ওই বাচ্চাটির দাদির সাথে দেখা করতে যায়, যে গতকাল সাইকেল থেকে পড়ে গিয়েছিল। বাচ্চাটির নাম ছিল বিমু। তার দাদি জানা বিমুর পিতামাতা শহরে থাকতো। এরপর সেই গ্রামের মধ্যে ফিস্ট নাইট শুরু হতে যাচ্ছিল, যেখানে তারা সবাই যেতে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই উইনের কানে কিছু একটা শব্দ ভেসে আসছে। অপরদিকে নায়া ও সিয়ানা একা বসে কথা বলছিল। নায়া সিয়ানাকে বলে তুমি এখনো কি ওইসব স্বপ্ন দেখো? সিয়ানা বলে মাঝে মাঝে হয়, কিন্তু এখানে আসার পর থেকে আমি কোনো কিছুই দেখিনি। এসব কথা উইন বাইরে থেকে শুনছিল। তখনই সেখানে লারাস এসে নায়াকে বাইরে ডেকে নেয়। এদিকে উইনের হাতে আমরা একটি চাকু দেখতে পাই, যেটা দেখে মনে হচ্ছিল সে অন্য কারোর জন্য বসে আছে, কিন্তু উইন সেখানে চাকু দিয়ে নিজেকেই মারতে যাচ্ছিল। তার বন্ধুরা সেখানে আসতে সে স্বাভাবিক হয়ে যায়। আজ রাতে সবাই একসাথে খাবার খাবে, কিন্তু উইন্ডি ক্ষুধা নেই বলে সে বাসায় থেকে যায় আর বাকি সবাই যায় ওই ডিনার অনুষ্ঠানে। এদিকে উইন্ডি ঘরে একা ছিল। হঠাৎ করে সে একটি ভয়ানক আত্মাকে দেখতে পায় আর অপরদিকে তখন সবাই খাবার খাচ্ছিল, কিন্তু উইন্ডি সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে তারা দুজনে তার পিছু করে। এরপর উইন্ডি একটি ঘরের কাছে এসে পৌঁছায়। তখন পিছন থেকে একটি কাকতাড়ুয়া তার গলায় রশি বাঁধে। ঠিক সময়ে সে তাকে কোনোরকম ভাবে বাঁচিয়ে ফেলে, কিন্তু আবারও উইন্ডি সেখান থেকে দৌড়ে ঘরে চলে যায়। সম্পূর্ণ ঘর ছিল অন্ধকার। সিয়ানা উইন্ডিকে খুঁজতে শুরু করে। তখন আমরা সিয়ানার পিছনে একটি আত্মাকে দেখতে পাই। এরপর ঘরের একটি জায়গায় সিয়ানা বিমুকে দেখে, যে একটি জায়গায় বসেছিল। সিয়ানা তাকে স্পর্শ করতেই সে নিচে পড়ে যায়, মানে বিমু মারা গেছে। ওই রুমের এক কোনায় উইন্ডিও ছিল। সে সেখানে ভীষণ ভয় পেয়েছিল। উইন্ডি সিয়ানার পিছনে সেই আত্মাকে দেখতে পায় আর উইন্ডি চিৎকারে সেখানে সবাই চলে আসে। পরদিন বিমুকে কবর দেওয়া হয়। সিয়ানা সেখানে একটি বৃদ্ধ লোককে দেখে আর উইন্ডি দেখে কাল থেকে তার হাতে এই চিহ্নটি দেখা যাচ্ছে। রাতে সিয়ানা দেখতে পায় উইন্ডি এক ভয়ানক শয়তানে পরিণত হয়েছে। তার পরের দিন গ্রামে ফসল তোলা শুরু হয়। এত মানুষের মৃত্যুর পর গ্রামের সবাই কেমন যেন হাসি খুশি ছিল। যেখানে তারা জানতে পারে প্রতি বছর ফসল তোলার সময় গ্রামের অনেক মানুষ আত্মহত্যা করে মারা যায়, আর এর ফলে তাদের ফসল এত ভালো হয়। মূলত এটা একটা বলিদার প্রসেস। গ্রামের সবাই গুদাম ঘরের দিকে আসে, যেখানে বিমু দাদি ওই আত্মাটিকে দেখে নিজে গলা নিজে কেটে ফেলে। আর এইসব ঘটনা দেখে তারা তিনজন সেখান থেকে পালাতে চায়। তারা আর এক মুহূর্ত এই গ্রামে থাকবে না, কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় চলে আসে, মানে তারা এই গ্রাম থেকে আর কোনোদিন বের হতে পারবে না। এরপর তারা আবারও বাসায় ফিরে আসে। রিং তার ক্যামেরার মাধ্যমে দেখতে পায় গ্রামে কেউ নিজে নিজে মারা যাচ্ছে না, একটি আত্মা তাদেরকে মেরে ফেলছে। আর তখনই সেখানে ওই আত্মাটি তার উপরও ভর করে। দেখা যায় রি নিজেকে মারার চেষ্টা করছিল, কিন্তু সিয়ানা ঠিক সময়ে সে রিকে বাঁচিয়ে ফেলে। এবার নায়ের কাছে তারা ওই গ্রাম সম্পর্কে জানতে চায়। নায় তাদেরকে বলে ছোট থাকতে সে তার পরিবারের সাথে এই গ্রামে বাস করত। ওই সময় সে, লারাস এবং আব্দু ছিল খুবই ভালো বন্ধু, কিন্তু আব্দু একদিন আমাকে প্রপোজ করে। আমি তাকে সরাসরি সেখানে না করে দেই। এরপর আব্দু আত্মহত্যা করে। যেহেতু আব্দু ছিল গ্রাম প্রধানের ছেলে, তাই আমাকে তখন এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে আমি কখনই আর এই গ্রামে আসিনি, কিন্তু এই কয়েক বছর আমার পরিবারের সবাই এক এক করে গ্রামের মধ্যে আত্মহত্যা করেছে। এরপর সবাই বুঝতে পারে গ্রামের মধ্যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এরপর দিন সকালবেলা সিয়ানা দেখতে পায় নায়ার লাশ ঝুলছে। গতকাল রাতে সে আত্মাটি তাকে মেরে ফেলেছে। নায়ের মৃত্যুতে সিয়ানা ভীষণ কষ্ট পায়। তখন সিয়ানা একটি ভীষণ দেখে অনেকদিন আগে একটি মেয়েকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের সবাই মেরে ফেলেছিল এবং তাকে কাকতরা বানিয়ে মাঠের মধ্যে ঝুলিয়ে রাখে। এরপর সেই মেয়েটির মা একটি অভিশাপ দেয়, এই গ্রামে অনেক ফসল হবে, কিন্তু এর বিনিময়ে দিতে হবে তাদের নিজের জান। সিয়ানা চোখ খুলতেই আত্মাটি তার উপর আক্রমণ করে। অনেক কষ্টের পর সে নিজেকে কোন রকম ভাবে বাঁচিয়ে নেয়। অপরদিকে গ্রামের সবাই নায়ার লাশ নিয়ে সেই গুদামের সামনে আসে। এবার সবাই সেই ভয়ানক শব্দটি শুনতে পায়। তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি তার কাছে আসে। সে তাকে বলে, আজ তোমার পূর্বপুরুষদের জন্য গ্রামের আজ এই অবস্থা। সেদিন নিজের স্বার্থের জন্য তারা ওই মেয়েটিকে বলি দিয়েছিল। এইভাবে চলতে থাকলে ফসল তো ভালো হবে, কিন্তু ভোগ করার জন্য এই গ্রামে আর কেউই থাকবে না। তুমি জানো তোমার এখন কি করতে হবে। এরপর গ্রামের প্রধানের মেয়েও ফাঁসি দিতে যাচ্ছিল, কিন্তু গ্রামের সবাই তাকে ঠিক সময় বাঁচিয়ে ফেলে। যেটা দেখে গ্রামের প্রধান বলে, আর কাউকে মরতে হবে না। এটা বলে সে তার মেয়ের থেকে বিদায় নিয়ে সেই ঘরের ভিতরে চলে আসে আর সব ফসল সহ সে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলে। এবার সবাই ভাবে গ্রাম থেকে অভিশাপটি চলে গিয়েছে। এরপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। এবারও গ্রামের ফসল অনেক ভালো হয়েছে, তবে এবার কেউ আর মারা যায়নি। গ্রামের সবাই যেন শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু উইন্ডি তার কানে সেই শব্দটি আবারও শুনতে পায়। অপরদিকে আমরা দেখতে পাই একটি কাকতুরা মাঠের মধ্যে নড়ে ওঠে। আর এখানেই মুভিটি শেষ করা হয়।